মাঝে মাঝে দেখবেন খুব সাধারণ একটা ছবি বা কয়েকটা লাইনের পেছনেও কিন্তু গভীর কোনো সামাজিক বার্তা লুকিয়ে থাকে। তো আজকে আমরা ঠিক এমনই একটা অনলাইন মিমকে একটু ভেঙে দেখব আর চেষ্টা করব এর ভেতরের এক একটা স্তরকে খুঁজে বের করতে। এই যে এটাই হলো সেই লেখাটা যেটা নিয়ে আজকে আমাদের এই আয়োজন। ইন্টারনেটে এটা হয়তো অনেকেই দেখেছেন। প্রথম দেখাতে মনে হতে পারে এটা খুব সাধারণ একটা কথা, তাই না? কিন্তু এর গভীরে কিন্তু অনেক কিছুই বলার আছে। তো আমাদের আসল প্রশ্নটা কিন্তু এটাই, এই সহজ সরল দেখতে কথাগুলোর আড়ালে ঠিক কোন জটিল সামাজিক নিয়ম বা প্রত্যাশা লুকিয়ে আছে। চলুন তাহলে এর ভেতরে ঢোকা যাক। আচ্ছা, কোনো কিছু ঠিকঠাক বুঝতে হলে কি করতে হয়? একদম মূলে যেতে হয়, তাই না? তো আমরাও ঠিক তাই করব। প্রথমে লেখাটার প্রত্যেকটা অংশকে আলাদা করে দেখব আর এর সোজা সাপটা মানেটা বোঝার চেষ্টা করব। লেখাটার প্রথম অংশটাই দেখুন কি দারুণ শক্তিশালী। মনের মধ্যে রাগ টকবক করে ফুটবে। এখানে কিন্তু শুধু বলা হচ্ছে না যে রাগ হবে, বলা হচ্ছে রাগটা এমনভাবে হবে যেন সেটা ভেতরে ফুটছে। নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। খেয়াল করে দেখুন, এখানে টকবক করে এই শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা একটা ওনোমাটোপিয়া শব্দ, মানে ওনোম্যাটোপিয়া, ঠিক যেন ফুটন্ত পানের শব্দ। এই একটা শব্দ দিয়েই রাগের যে প্রচণ্ড তীব্রতা বোঝানো হয়েছে, সেটা কিন্তু শুধু অনেক রাগ বললে আসত না। ভেতরে যখন এই রকম টগবগে রাগ, ঠিক তারপরেই কি করতে বলা হচ্ছে? একদম উল্টো একটা কাজ। বলা হচ্ছে এই রাগটা একটুও প্রকাশ করা যাবে না, বরং সবার সাথে মিষ্টি করে কথা বলতে হবে। এখানেই কিন্তু একটা পরিষ্কার দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। আর এইটাই হলো এই লেখাটার মূল সংঘাত। মানে আপনার ভেতরের আসল অনুভূতিটা কি আর বাইরে আপনাকে কি আচরণ করতে হচ্ছে, এই দুইয়ের মধ্যে যে বিরাট ফারাক, সেটাই হলো মূল বিষয়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে আছে ফুটন্ত রাগ, যেটা প্রায় নিয়ন্ত্রণের বাইরে একটা অনুভূতি, আর ঠিক তার উল্টো দিকে আছে মিষ্টি করে কথা বলার নির্দেশ, যা একটা পুরোপুরি নিয়ন্ত্রিত আচরণ। দুটো জিনিস কিন্তু একদম দুই মেরুর। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো যে এখানে এমন একটা সামাজিক নিয়মের কথা বলা হচ্ছে, যে নিয়মটা হলো আপনার ভেতরে যতই ঝড় বয়ে যাক না কেন, বাইরে আপনাকে সবসময় একটা শান্ত আর মধুর ভাব ধরে রাখতে হবে। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়মটা কি সবার জন্য? এই যে এত কঠিন একটা কাজ, এটা কার ওপর চাপানো হচ্ছে? চলুন পরের অংশে এর উত্তরটা খুঁজি। লেখাটার একদম শেষে এসে কিন্তু এই পরিচয়টা দেওয়া হয়। বলা হচ্ছে বাড়ির বউ, মানে যে মেয়েরা এই অসম্ভব কঠিন কাজটা করতে পারে তাদেরকেই নাকি বাড়ির বউ বলা হয়। এখানে কিন্তু একটা খুব নির্দিষ্ট সামাজিক পরিচয়কে সামনে নিয়ে আসা হলো। তাহলে এই মিমটার হিসেবে বাড়ির বউয়ের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? তিনি হলেন এমন একজন মানুষ যার কাছে সমাজ আশা করে যে সে তার ভেতরের সব রাগ, কষ্ট বা খারাপ লাগা লুকিয়ে রেখে বাইরে সবসময় একটা সুন্দর হাসি খুশি মুখ দেখাবে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আমরা যদি লেখাটাকে শুধু এই পর্যন্তই ধরি তাহলে এর মানেটা একরকম হয়, কিন্তু এর সাথে এমন একটা জিনিস আছে যা পুরো ব্যাপারটার সুর আর অর্থই একদম পাল্টে দেয়। আর সেই জিনিসটা হলো এই ইমোজিটা, পেস্টি। লেখাটা ঠিক শেষে এই যে চোখ মেরে জিভ বের করা দুষ্ট ইমোজিটা, এটাই কিন্তু আসল খেলাটা খেলে দিয়েছে। এই একটা ইমোজি একটা সাধারণ কথাকে পুরো অন্য একটা লেভেলে নিয়ে গেছে। এই ইমোজিটা দেখার পর কিন্তু মাথায় অনেকগুলো প্রশ্ন চলে আসে, তাই না? যেমন, এটা কি স্রেফ একটা মজা, নাকি এর আড়ালে কোনো সমালোচনা আছে? অথবা এটা কি আমাদের খুব পরিচিত একটা সত্যি কথা যা নিয়ে হাসাহাসি করা হচ্ছে? মানে এই ইমোজিটা কি পুরো নিয়মটাকেই আসলে ব্যঙ্গ করছে? আর উত্তরটা হলো হ্যাঁ, এই একটা ইমোজি যোগ করার ফলে যেটাকে একটা সামাজিক প্রত্যাশা বলে মনে হচ্ছিল, সেটা আর শুধু একটা বর্ণনা থাকছে না, এটা হয়ে উঠছে একটা ধারালো বিদ্রুপাত্মক মন্তব্য। তাহলে পুরোটা মিলিয়ে আমরা কি বুঝলাম? এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় উঠে আসছে, যেটাকে সমাজতত্ত্বে বলা হয় ইমোশনাল লেবার বা আবেগজনিত শ্রম। এই মিমটাতে এই আবেগ চেপে রাখার কাজটাকে একটা গুণের মতো করে দেখানো হয়েছে ঠিকই, কিন্তু এর পেছনের বিদ্রূপটা আমাদের এটাও বুঝিয়ে দিচ্ছে যে এই গুণটাকে এখন অনেকেই সন্দেহের চোখে দেখছে। তো এই সব কিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের ভাবার জন্য রয়েই গেল। যখন কোনো সমাজ বা সংস্কৃতিতে নিজের রাগ বা দুঃখের মতো অনুভূতিগুলো চেপে রাখাকে প্রশংসা করা হয়, তখন সেই সমাজটা আসলে তার মানুষদের কী বার্তা দিতে চাইছে?